Hey guys, this is Arif from Live Travel and Food. গত যে ভিডিওটা আমি করছি বেশ ভালোই ফিডব্যাক আসছে এটা নিয়ে আর কি, এবং ওখানে আমি দেখাইছি কীভাবে মাত্র 5 আইএলটিএস পয়েন্ট পেলেও ইউ ডোন্ট নিড টু ওয়ারি যদি আপনি ওই 482 সাব ক্লাস 482 হুইচ ইজ বেসিক্যালি এমপ্লয়ার নমিনেশন স্কিম বা স্কিল ভিসা, বেসিক্যালি এমপ্লয়মেন্ট রিলেটেড আর কি। যদি আপনি একটা চাকরি পান অস্ট্রেলিয়াতে তাহলে আপনি সরাসরি ওই ভিসাতে চলে আসতে পারবেন। কীভাবে সেটা একেবারে ডিটেলস আলোচনা করছি, অনেক রেসপন্স আসছে। আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখে নিন, আমি আমার ডেসক্রিপশনে এটা দিয়ে দিব। আজকে আমি মূলত দেখাবো আপনাদের অস্ট্রেলিয়ান পয়েন্ট টেবিলস। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতেছি, সেখানে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে পয়েন্ট টেবিলটা কাজ করে, এবং আমি পার্টিকুলারলি আজকে আলোচনা করব স্কিল ভিসা এবং অন আইটি গাইজ। সো যারা আইটিতে আছেন আমাদের দেশে তারা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যান সত্যি। কারণ কি? কারণ হচ্ছে পয়েন্ট সিস্টেমটা যদি আপনারা দেখেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে এখানে যে পয়েন্ট বেস সিস্টেম আপনি দেখেন, এখানে বলা হচ্ছে এজ এ 30 পয়েন্ট ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আপনার এই রেঞ্জে হতে হবে, আপনার এজ 25 থেকে 33, ঠিক আছে। এখন ধরেন আপনার এক্সপিরিয়েন্স 15 বছর, রাইট? তখন কি আপনি এই রেঞ্জে পড়তে পারবেন নিজেকে? নো, ইউ উইল ডেফিনেটলি ওভার দিস এজ। সেক্ষেত্রে আপনারা হয়তো বা এই রেঞ্জে পড়ে যাচ্ছেন, অথবা অনেকে 40+ হয়ে গেছে সিরিয়াসলি। সো তাদের দেখা গেছে যে মাত্র 15 পয়েন্ট চলে আসতেছে। সো ইটস ভেরি ব্যাড। আবার যারা খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটিতে খুব ভালো, নট নেসেসারিলি তারা এই পয়েন্টটা পাবেন এখানে। সো প্রফিশিয়েন্ট ইংলিশ বেসিক্যালি মানে হচ্ছে আইএলটিএসে ইস ব্যান্ডে 7, আর সুপিরিয়র মানে হচ্ছে ইস ব্যান্ডে 8, হুইচ ইজ ভেরি টাফ। কিন্তু আপনি ইংলিশে অনেক ভালো, কিন্তু দেখা গেছে যে আপনি যখন পরীক্ষা দিতেছেন আপনি প্রায় মিস করে ফেলতেছেন। কেন? বিকজ ওই যে একটাতে কোনোভাবে আটকে গেল, সব কিছু 8, একটাতে পাইছেন আপনি 7.5। সো আপনি নিজেকে কি বলবেন তখন? ব্যাড লাক ছাড়া। সেরকম হয়, অনেকবার হয়, অনেক দেখছি আমি যে প্রায় 5-7 বার দিছে, বাট প্রত্যেকবারই একটাতে আটকে যাচ্ছে। সো এটা একটা ডিফিকাল্ট হয়ে যায় আসলে। এই সিস্টেমটা আসলে চেঞ্জ হওয়া উচিত আসলে। তারপরে দেখেন এক্সপিরিয়েন্সে আপনার ম্যাক্সিমাম মাত্র 15 পয়েন্ট। দেখা গেছে আপনার 20 বছর এক্সপিরিয়েন্স বা 15 বছর এক্সপিরিয়েন্স, তার জন্য যে আপনি এখানে একটু বেশি পয়েন্ট পেয়ে নিজেকে সামনে নিয়ে আসবেন, দেয়ার ইজ নো ওয়ে। ম্যাক্সিমাম আপনি পাবেন 15 পয়েন্ট। সো এটা আপনি একটু দেখে নিন। হ্যাঁ, আর যারা অস্ট্রেলিয়াতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা যদি কোনো সেক্টরে কাজ করে 1 বছর, তখন কিন্তু তারা আবার 5 পয়েন্ট পায়। যদি 3 বছরের বেশি, তারা অলরেডি 10 পয়েন্ট পায়। সো এটা বেনিফিট হয়, কিন্তু দেখা গেছে যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে যেয়ে ওই দিক থেকে এজ থেকে তাদের পয়েন্ট কমে যায়। সো লং স্টোরি শর্ট, এটা খুব ডিফিকাল্ট আসলে মেনটেন করা এই সব সার্কামস্টেন্সেস। সো আপনি যদি সত্যি খুব ভালো করতে পারেন, দেখা গেছে আপনার বয়সে পাচ্ছেন আপনি ম্যাক্সিমাম পয়েন্ট, আপনি নিজে ইংলিশে খুবই ফ্লুয়েন্ট 8 পেয়ে গেছেন, আপনার এক্সপিরিয়েন্সও 5-10 বছর, সব কিছু মিলে যদি হয় তাহলে তো আপনি অস্ট্রেলিয়াতে এমনি চলে আসবেন। 180, 189 যে ধরনের স্কিল ভিসা আছে সেখান দিয়ে আপনাকে কেউ আটকাতে পারবে না 90+ স্কোর হয়ে গেলে। কিন্তু ম্যাক্সিমাম স্কিল্ড যারা আইটিতে আছেন বা অন্য কোনো সেক্টরেও সেম কেস, রাইট? তারা দেখা গেছে যে পয়েন্টগুলো আসলে চলে যায় এজ থেকে, মানে ইউ কান্ট গেট দ্য ম্যাক্সিমাম পয়েন্ট। তারপরে ইংলিশে অনেকে পারে না আসলে নিজেকে ওইভাবে, কারণ এই টেস্টগুলো আসলে কি হয়, মানে এটা এমন না যে আপনি 20 পাইছেন মানে ইউ আর দ্য সুপিরিয়র ইংলিশ স্পিকার। ইটস বেসিক্যালি সামটাইমস রিয়েলি ডিপেন্ডস অন দ্য লাক। আবার অনেকে পরীক্ষায় দেখা গেছে কম্পিউটারের সামনে খুব ভালোভাবে অথবা পার্সনের সামনে ভালোভাবে প্রেজেন্ট করে পয়েন্ট পেয়ে যাচ্ছে, বাট অনেকে হয়তো ওখানে একটু দুর্বল, কারণ তাদের একটু নার্ভাসনেস কাজ করে। সো বিভিন্ন কারণে হয়ে ওঠে না। সো আমি তাদেরকে বলতে চাই এই মুহূর্তে ভেরি কুইকলি যে আপনাদের জন্য তাহলে অন্য কী অপশন আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা আইটিতে আছেন তারা 2টা স্পেসিফিক ভিসা, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দেয় আর কি, ওইখানে টার্গেট করতে পারেন। একটা তো আমি গতবার বলছি 482, ওইটা নিয়ে আমি আসলে ডিটেলস আর বলতে চাই না। ওইখানে 3টা ক্যাটাগরি আছে। আমার মনে হয় যে ফার্স্ট ক্যাটাগরি যেটা আমি ওখানে ডিসক্রাইব করছি, আপনারা ওইটাতে ফোকাস করে ওখানে চলে আসেন। সেকেন্ড যে ভিসা, সেটা আপনাদেরকে আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আসলে ট্যালেন্টেড হন তাহলে আপনারা এই যে যেটা এর প্রথম দিকে ছিল গ্লোবাল ট্যালেন্ট ভিসা আর কি, ওইটা এখন চেঞ্জ হয়ে আর একটু অন্যভাবে চলে আসছে আর কি, ওইটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে যেটা আমি এখন বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা যাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক বয়সেও একটু বেশি, প্লাস আপনারা স্টিল অস্ট্রেলিয়াতে আসতে চান, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা 189 বা 190 যেটা আছে আর কি,
পয়েন্ট বেসড আর কি, বেশি পয়েন্ট পেলে পাওয়া যায়, ওগুলোতে আসলে আপনি ট্রাই করে হচ্ছে না, ওটা বাদ দিয়ে দেন, ওটাতে অ্যাবসলিউট বাদ। কারণ এজেও তো একটা লিমিট ওখানে আছে। আপনি করতে পারেন যেখানে কোনো এজ লিমিট নাই, যেটা হচ্ছে 482। নাও 482-তে অনেকে বলতেছে কমেন্ট দিয়ে, ভাইয়া এটা তো ইম্পসিবল, কারণ আমি চাকরি পাবো কী করে? কাম অন, দেয়ার ইজ নাথিং ইম্পসিবল। প্রচুর আমার কলিগ, আমি নিজে এবং অনেকে এই ভিসাতে আসছে এখানে, আমরা স্কিল ভিসাতে, সো জব নিয়ে আসলে। তাহলে কথা হচ্ছে কীভাবে, হ্যাঁ আমি এটা নিয়ে কমেন্টসে অনেক কিছু বলছি আর কি, আপনারা লেগে থাকেন না, লিঙ্কডইনে যান, নিজের প্রোফাইলটা এনরিচ করেন, করে আপনি অ্যাপ্লাই করতে থাকেন, প্রতিদিন 10-12টা করে অ্যাপ্লাই করেন। লিঙ্কডইনে দেখবেন আপনার ক্যাটাগরিতে আইটিতে যারা আছে, আমি কিন্তু এটা স্পেসিফিক টু আইটিতে যারা আছেন, আপনারা দেখবেন অনেক রোলস আছে, আপনি অ্যাপ্লাই করতে থাকেন, আপনার দেখা দেখি দরকার নেই, ওরা তো আপনাকে গেট ব্যাক করবেই কেউ না কেউ করে, যখন বলবে যে তুমি কোথায়, তখন ইউ উইল tell them that I am seeking for this kind of sponsorship role or sponsorship from the organization, can you give it to me? তারা বলবে no sorry, that's fine। আপনি তারা যদি তাকে আপনাকে সরি বলে, আপনার তো doesn't matter, right? আর কেউ যদি বলে যে all right let's go move, and then that's where you need to focus more। এখন ওই ধরনের একটা যদি আপনার আপডেট আসে বা স্ট্যাটাস আসে, তাহলে আপনাকে ধরতে হবে যে ওরা ইন্টারেস্টেড বা ওরা নিতে চায়। কারণ অনেক সময় হয় কি, এই ধরনের মানুষ কেন নিতে চায় না অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে একটু। সেটা হচ্ছে এই যে কোনো অস্ট্রেলিয়ার অর্গানাইজেশন যদি মনে করে যে এই XYZ পিপুলকে আমার বাইরে থেকে আনতে হবে, এখানে কিন্তু 2-3টা জিনিস কাজ করে। প্রথম কাজ করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চিন্তা করে যে আচ্ছা তাহলে আমার এখানে যে ছেলেটা আছে ওকে নিচ্ছে না কেন অর্গানাইজেশন, ঠিক না? অথবা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট চিন্তা করে যে ওরা বাইরে থেকে কি কম টাকা দিয়ে লোক নিয়ে আসতেছে। সো এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। কিন্তু ধরেন আমার এখানে ওই ছেলেটা 100 টাকা চাচ্ছে, বাইরে থেকে তো 30 টাকা দিয়ে নিয়ে আসতে পারে। যাতে এই ধরনের সিচুয়েশন না ঘটে, কারণ এটা হলেই কিন্তু আমার অস্ট্রেলিয়ায় যারা আছে তাদেরকে পুরোপুরি মানে একেবারে সিচুয়েশন খুব চেঞ্জ হয়ে যাবে, মানুষজন মানে একেবারে এটার ফয়দা নিয়ে নেবে আর কি, অর্গানাইজেশনগুলো স্পেশালি। এই কারণে ওরা করছে কি, যে স্যালারি সেট করে দিয়েছে, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছি, দেখে নিন যে মিনিমাম স্যালারি হতে হবে $76,000 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার, এর নিচে কেউ অফার করতে পারবেন না। কারণ হয়তো অনেকে তো বলবে আমার 50,000 টাকা দিলে আমি আসবো, তুমি আমাকে দাও, কিন্তু ওইভাবে আনতে পারবে না, বিকজ তাহলে কী হবে, মার্কেটটা ডাউন করে দিবে সে এসে। এই কারণে মার্কেটটা ওখানে স্টেডি রাখার জন্য ওই যে মিনিমাম স্যালারি সেট করে দিছে। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু আরও দেখে যে যে কেউ যাতে এইভাবে লোক না নিয়ে আসতে পারে। সো তারা আস্ক করে অর্গানাইজেশনকে, তুমি যে একজনকে বলতেছো যে তাকে নিয়ে আসবা, সো আই নিড টু গিভ হিম দ্য ভিসা, রাইট? তো হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্যাট? জাস্টিফিকেশন তো লাগবে। তখন তাদেরকে বলতে হয়, দেখো তোমার, আমি এই ছেলেটাকে খুঁজছি এখানে, আমি অ্যাড দিছি 3 মাস, 3 months I put the ad on different job websites, but nobody qualified। আমি 15 জনকে আমি ইন্টারভিউ নিয়েছি, বাট তারা সবাই ফেল করছে, আমি পাচ্ছি না এই এক্সপার্টকে। তখন বাধ্য হয়ে আমি আসলে বাইরে থেকে লোক নিতে চাই। সো এই ধরনের একটা সিচুয়েশনকে ফাইট করা লাগে, তারপরে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলা আছে ঠিক আছে যাও নিয়ে আসো। এটা কিন্তু অত সহজ না। সো অনেকে বলতেছে ভাইয়া আমাকে হেল্প করেন, কীভাবে? এখানে আমার হেল্প করতে কিছু নাই, এখানে ডিপেন্ড করতেছে এই ধরনের ব্যাপার। প্রথমত অর্গানাইজেশন স্টেবল কিনা সেটা জানার জন্য ওই অর্গানাইজেশনের ইয়ারলি টার্ন আউট কত বা টার্ন ওভার, হোয়াট এভার ইট সেড ইন ফাইন্যান্সিয়াল টার্মস, আই ডোন্ট নো, সেটা দেখে কত মিলিয়ন যেন হতে হয়। যে মিলিয়নের নিচে যদি কোনো কোম্পানি, ধরেন একটা ছোটোখাটো একটা অর্গানাইজেশন ওইখানে হয়েছে, তারা 50টা লোক নিয়ে আসলো, এরকম না, বাইরের দেশ বা মিডল ইস্ট বা অন্যান্য দেশে এরকম করে কিন্তু অনেকে নিয়ে এসে বিজনেস করে, স্পেশালি কুয়ালালামপুরে, মালয়েশিয়াতে আর কি। এরকম কিন্তু অস্ট্রেলিয়াতে না। বলতে হবে যে দিস অর্গানাইজেশন প্রেজেন্টস ইন লেটস সে লাস্ট 10 years in this country and contributed this amount of money or millions of dollars in this economy, or give the গভর্নমেন্টকে এত ট্যাক্স দিছে এত মিলিয়ন, মানে তার একটা ভালো স্ট্রং প্রোফাইল থাকতে হবে, তখন সে বেসিক্যালি লোক নিয়ে আসার সক্ষমতা বা অর্জন করে আর কি, বুঝছেন? সো আশা করি এই জিনিসটা নিয়ে বলছি। সো ফাইনালি যে কথাটা বলতে চাই, এত কিছু বলার মানে কিন্তু এই না যে আপনাদেরকে এনকারেজ করতেছি না, আপনাদেরকে কিন্তু এনকারেজ করতেছি এখানে যে স্টিল অস্ট্রেলিয়াতে পিপুল মাত্র খুবই কম, 3-4 কোটি লোক মাত্র এই দেশে। সো প্রচুর আইটিতে মানে অপরচুনিটি আছে, স্পেশালি আইটির কথা বলতেছি আমি আজকে। সো আপনারা যারা আইটি স্পেশালিস্ট, স্পেশালি যারা 15-20 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনারা মনে করতেছেন মেবি ইউ আর অলরেডি এক্সপায়ার্ড, ইউ হ্যাভ নো অপশন টু মুভ টু অস্ট্রেলিয়া, আমি তাদেরকে বলতে চাই ইউ বেসিকলি গট মোর
qualification or you are basically ahead comparing to any other people because এখানে কিন্তু এক্সপিরিয়েন্সকে মর্যাদা দেয় সেইখানে যাদের 15 বছর 20 বছর তারা আসলেই ভালো ভালো রোলে অ্যাপ্লাই করতে পারে বা পায় জব পায় কারণ বাংলাদেশে হয়তো একটা পর্যায়ে এক্সপিরিয়েন্স বেশি হয়ে গেলে মনে করে ইউজলেস বাট দিস ইজ নট দ্য কালচার হিয়ার ইন অস্ট্রেলিয়া অর এনি আদার ডেভেলপড কান্ট্রিজ সো এখানে আপনি অ্যাপ্লাই করেন আপনারা স্টিল ইউ হ্যাভ অপরচুনিটি বিকজ এজ লিমিট চলে গেছে এখন ওই 482-তে সো 482 শুড বি ইউর টার্গেট সো আপনি অ্যাপ্লাই করতে থাকেন যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে আইটিতে জব করতেছে তাদেরকে নক দেন যে ভাই তোমার অর্গানাইজেশনে কি লোকজন নিলে আমাদেরকে একটু বলো এবং যদি স্পন্সর করতে রাজি হয় কারণ অনেকে কিন্তু জব করে অনেকে এবং তাদের এখানে তারা জানে যে আমি যদি বলি হয়তো অর্গানাইজেশন স্পন্সর করতেও পারে কারণ রিলায়েবিলিটি ওর এই ধরনের রেফারেন্স ভেরি স্ট্রং কিন্তু স্ট্রংলি এরা অ্যাকসেপ্ট করে আর কি সো এগুলো করতে পারেন লিঙ্কডিনে যদি আপনার বড় ভাইরা থাকে হ্যাঁ তাদেরকে নক করতে পারেন নট নেসেসারিলি আপনার ক্লোজ ফ্রেন্ড হতে হবে বড় ভাই বাংলাদেশি ভাই আছে লিঙ্কডিন আপনি জানেন থাকে ওখানে তাকে একটা নক দিয়ে দেখেন যে ভাইয়া এরকম কি অপরচুনিটি আপনার অর্গানাইজেশনে হয় হলে আমাকে একটু জানান আমি তো এখানে এই লাইনে আসি আমি এইটা পারি সো এইভাবে আপনারা গ্রো করতে থাকেন নেটওয়ার্ক এবং কিপ অ্যাপ্লাইং অ্যাট দ্য সেম টাইম তাহলে কী হবে একটা পর্যায়ে এবং নিজেকে মেলে ধরার জন্য ব্লগ বানান নিজেকে ভিডিও বানান বা নিজেকে প্রমাণ করেন যে ইউ আর সামথিং স্পেশাল বিভিন্ন ধরনের সার্টিফিকেশন করেন করে নিজেকে এনরিচ করেন প্রোফাইল অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাই করেন আই এম শিওর ইউ উইল গেট এ ভেরি পজিটিভ রেসপন্ড ফ্রম দিস অর্গানাইজেশন অফ দিস কান্ট্রি এবং আপনি অবশ্যই এদের দেশে চলে আসতে পারবেন সো কিপ মোটিভেটেড ইউর সেলফ অ্যান্ড এইম যে এটা আপনি করতে চান পরিশেষে এটা একটা জিনিস বলে শেষ করতে চাই বেশি বড় করব না গতকালকে ওয়ার্ল্ড লিভিং ইন্ডেক্স দিছে আর কি সেখানে দেখা গেছে অস্ট্রেলিয়া 3টা সিটি টপ 10-এর ভিতরে ইন টার্মস অফ লিভিং স্ট্যান্ডার্ড অর লিভেবল সিটি ইন দিস ওয়ার্ল্ড তো চিন্তা করেন সারা পৃথিবীতে 10টা সিটির ভিতরে 3-4টাই আসলে অস্ট্রেলিয়ার ভিতরে পড়ে সো ইটস ভেরি গুড কান্ট্রি এটা আমি ফাইনালি বলতেছি কারণ এনকারেজ করার জন্য আপনাদেরকে ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড ডোন্ট গিভ আপ জাস্ট বি ফোকাসড অ্যান্ড কিপ অ্যাপ্লাইং আইটি ইন্ডাস্ট্রি পিপলদেরকে বলতেছি ইউ উইল ডেফিনেটলি গেট এ গুড রেসপন্স